মুখটা একবারে শুকিয়ে গেছে। হাই হ্যালো, আমি সম্পূর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। ডেটা ছিল 29th মে অ্যান্ড আমার তো আগের দিন রাত থেকেই ঘুম উড়ে গেছে। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি। তো আজ যেমন আমার এনগেজমেন্ট, সেরকম আবার রেজিস্ট্রি ম্যারেজও। তো আজ থেকে অফিসিয়ালি ম্যারিড হব আমরা। তো একটা তো ভালো লাগা আছে বটে, কিন্তু এই দিনটার জন্য না একদম আমরা প্রস্তুত ছিলাম না। মানে অল অফ দ্য সাডেন এই দিনটা এসেছে। এই দিনটা আসার কথা ছিল 1 বছর পরে, বাট এসে গেছে 1 বছর আগেই। তো ওই জন্যই আরও আগে থেকে ঘুম টুম উড়ে গেছে আমার। অনেক সকালবেলায় ঘুম ভেঙেছিল। এমনি আমাকে সকাল সকাল উঠতে হতো, কারণ 7টার সময় আমার মেকআপ আর্টিস্টের কাছে স্লট ছিল। এদিকে আমার ঠিক যতটাই মানে ভেতরে ধুকপুকানি বেড়ে যাচ্ছে, ততটা ওরও বাড়ছে। তো আমার তো সকাল থেকে কিছু খেতে ইচ্ছেই করছিল না, তবু মা জোর করে একটা কলা খাইয়ে পাঠিয়েছিল। অ্যান্ড আমি মেকআপ আর্টিস্টের কাছে অন টাইম পৌঁছে গেছিলাম। আর সত্যি বলতে দিদির কাছে আমার সাজার ইচ্ছা খুব ছিল, কিন্তু আমি ভেবেছিলাম বিয়েতে সাজবো। তো এটা যে রেজিস্ট্রি ম্যারেজের দিন বা এনগেজমেন্টের দিনই হবে, এটা আমার কোনো আইডিয়াই ছিল না। তো একদিকে যেমন আমি এক্সাইটেড ছিলাম যে কেমন দেখতে লাগবে আমাকে সেটা দেখার জন্য, ঠিক সেরকম আমার ভেতরে ধুকপুকানিটাও বাড়ছিল। আর আমি যত টেনশন করছি তত আমার মুখ শুকিয়ে যাচ্ছে। তো এখানে আমি প্রচণ্ড বকছিলাম, জানি না কেন এত বকছিলাম, বাট বকছিলাম বলি না, টেনশনটা কোথাও গিয়ে একটু কমেও গেছিলো। আর সেদিন আমার নিজেকে দেখে খুব ভালো লাগছিল। বাড়ির লোকও সবাই বলছিল যে আমাকে খুব সুন্দর লাগছে। তোমরাও জানিও আমার কেমন লাগছিল। আর আমার না মেকআপ করার কথা ছিল, বাট আমার ইচ্ছে ছিল ওয়াটারপ্রুফ মেকআপ করবো না। বাট আমি শুটিং করতে গিয়ে বুঝতে পারলাম যে সত্যি ওয়াটারপ্রুফ মেকআপ করাটা খুব দরকার ছিল। আমাকে ও তখনই বলেছিল যে মানে প্রচণ্ড গরম থাকবে, তুই ওয়াটারপ্রুফ মেকআপ করিস, বাট আমি না করছিলাম। তো শুটিং করতে গিয়ে বুঝতে পারলাম যে আমি এতবার ভুল করছি আর দাদারা এতবার রিটেক করছে। তো ওয়াটারপ্রুফ মেকআপ না করলে আমার অবস্থা আজকে শেষই হয়ে যেত। শুটিং শেষ হয়ে গেলে আমরা বাড়ি এসেছিলাম, কারণ বনি ড্রেস চেঞ্জ করে যায়নি। তো ও এসে একটু রেডি হলো, দেন আমি বাড়ির লোকের সাথে পৌঁছে গেছিলাম রেজিস্ট্রি অফিস। আর ওখানে গিয়ে আমার প্যানিক লেভেল যা তা হাই হয়ে গেছিলো। শুধুই মনে হচ্ছে যে বিয়ের মধ্যে এত বড় একটা রেসপন্সিবিলিটি, কি জানি ঠিকঠাক করে সব পালন করতে পারবো নাকি। তো ওকে দেখে একটু টেনশনটা কম হয়েছিল অ্যান্ড একটু তো সাহস পেয়েছিলাম। আর সেই সময় এত বৃষ্টি নেমেছিল। মা বলছিল যে আমার জন্মের সময় নাকি এরকমই বৃষ্টি হয়েছিল, মানে থামছিলই না। সেদিনও থামেইনি বৃষ্টিটা, একদম বিকালে থেমেছে। জানি না ভগবান কি সংকেত দিল। এখানে না কেউ আমার এনগেজমেন্টের ক্লিপটা নিতে পারেনি। তো ঠিক আছে, তোমরা বড় ভিডিওর জন্য ওয়েট করো, কারণ যখন ক্যামেরাম্যান ভিডিও দেবে তো আমি শেয়ার করে দেবো। অ্যান্ড তারপর আমরা দুজনে কিছু লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড বাই বাই।